চলে এসলাম। আমরা এখন সবাই যাচ্ছি কোথায়? রামু যাচ্ছি। আপনাদেরকে রামুতে দেখাবো যে আমরা কি কি করি, কি কি দেখি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই যে যাচ্ছি অটোতে করে রামুতে। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি করি। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি রামু। এই যে আমরা হাইওয়ে থেকে ভিতরে ঢুকতেছি। তো আমরা এই যে দেখেন রামুতে চলে আসছি। এই জায়গায় 100 ফুট শূন্য সজ্জা গৌতম বুদ্ধের মূর্তি আছে। আপনাদের দেখাবো এটা আমরা এখন ভিতরে যাব। ওই যে টিকিট কাটতেছে, ওই দেখেন ওই যে আমার হাজবেন্ড যে টিকিট কাটতেছে। আমরা এখন ভিতরে যাব। এই যে দেখেন, চলেন ভিতরে যাই। ভিতরে যাই দেখি। চলেন। আমরা আজকে প্রথম দর্শনার্থী। হ্যাঁ, উদ্বোধন করে গেছে এখানে। আমরা এই যে এই জায়গার জুতাগুলো সবাই রেখে যাচ্ছি। জুতার ছবি দেখা যাবে না। শেখ হাসিনা উদ্বোধন করে গেছে। বাবা দেখো পদ্ম ফুলের মধ্যে বসা গৌতম বুদ্ধ। চলেন ভিতরে যাই। প্রথমে আপনাদেরকে এটা দিয়ে শুরু করি। এই যে বুদ্ধদেবের এটা দেখেন। এই দেখেন, চলেন এই দেখেন। এই যে অনেকগুলো গৌতম বুদ্ধ আছে, দেখেন। অনেক সুন্দর। এই দেখা কি লেখা, এই দেখেন। ওই যে সবাই চলে গেছে, পরিষ্কার করতেছে। সবাই নমস্কার করো। জয় বুদ্ধ। দেখেন দুই পাশে ইয়ে আছে। আপনারা আসবেন এই জায়গায়, যদি না আসে থাকেন, আসলে অবশ্যই ভালো লাগবে। এই দেখেন তার বাবা তাদের ছবি তুলছে। এই দেন সে 100 ফুট গৌতম বুদ্ধ।
আপনারা সবাই দেখেন, অনেক সুন্দর, অনেক। এই দেখেন, বৃত্ত দিঘায় বৃত্ত, এই বৃত্ত এখানে দাঁড়া বাবা, এখানে দাঁড়া বাবা, ধরো 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 ধরো, এখানে তাকাও। তার বাবা তার ছবি তুলে দিচ্ছে। কি লিখছে? আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। ছবি তোলা যাবে না, বসা যাবে না, ভিতরে যাওয়া যাবে না, যাওয়া যাবে প্রণাম করার জন্য। ওই যে দাদা, এই বৃষ্টি তোলা দাও, ছবি তোলা। বিন্দু আসো। এখানে নাই, এই পিছনে কি আছে? পিছনে পূজার মন্দির। চলেন আপনাদের একটু ঘুরে দেখাই ভেতরটা। এই যে গৌতম বুদ্ধ, হুম। অনেক বড় মনে হয়। 100 ফুট বাবা। বড় না, এত লম্বা ছিল। এই জায়গা অনেক বাঁশ, বাঁশেরই, লাল মাটি। চলো দেখতে দেখে আসি, ওদিকে যাওয়া যাবে না, তাই না? পূজারি ছাড়া। ও, দেখেন লাল মাটি। ডাইনে ঘুরো, ডাইনে ঘুরলে দেখা যায়। ডাইনে করলে অনেক ভালো। ওই যে দেখেন, একটু ভিতরে ঢুকানো হয়েছে। ওই দেখো, ভিতরে ঢুকানো। আসো এদিকে আসো মা। ওই জায়গা মনে কোনো ভবন হবে, বুঝছো? এই যে। বিন্দু না, ওর পরে উঠে দেবা না। বৃত্ত বসো এক জায়গায়। ওই যে বসো, এই যে বসো, এই যে এইটার পর বসো। এই দৌড়াদৌড়ি করে না এই দৌড়াদৌড়ি করে নিছে। বাবা, দাদার কাছে যাই বসো। হুম। এই ইয়া বিক্রম তাকাই দিকে। এই যে আসো, আসো মা। এখানে মনিকে নিয়ে দাঁড়াও একটু, শুনছো? দেখো। দেখেন অনেক সুন্দর বাতাস, আর এই জায়গায় অনেক কাঠবাদাম গাছ। এই দেখেন, আর এই যে তারা 3 ভাই বোন এই যে বসে আছে। আমি আপনাদেরকে একটু আশপাশটা দেখাচ্ছি। এই দেখেন, দেখছেন? আপনাদের কাছ থেকে দেখাচ্ছি লাল মাটি, মনে হচ্ছে যে লাল রং করছে একবারে। দেখেন, এই জায়গা মনে হয় নতুন কোনো ভবন করবে। দেখেন লাল মাটি দেখেন, এই যে কি বাঁশ, মোটা মোটা অনেক বাঁশ ঝাড় আছে এই জায়গা।
আমরা বুদ্ধদেবের এই যে পিছন পাশটা আসছি, দেখেন। এই যে এই দেখেন পেছন পাশটা। আমরা অনেক সকালে আসছি তো এই জায়গা এখনো কোনো লোকজন আসেনি, আমরাই শুধু, একবারে ফাঁকা নিরিবিলি। ওই যে আমার যা খুব টায়ার্ড হয়ে গেছে। তারা দেখতেছে লাল মাটি। পড়ে যাবা বাবা, পড়ে যাবা। বাবা গৌতম বুদ্ধ তো মানে প্রথম হিন্দু ছিল, তো আমার বোধ এই দেখেন কাজু বাদাম গাছ, দিদি কাজু বাদাম গাছ, এই যে এই দেখেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছে। এই দেখেন, বাবা হাত দিও না কলম কাছে। এই দেখেন, হয় তো এটা কাজু বাদাম। এই দেখেন। গাছে হাত দেওয়া যাবে না, পাহাড়ি এলাকা তো জঙ্গলে পাও দিয়ে না। এই দেখেন কাজু বাদাম গাছ, নিরিবিলি। বাবা এই, এখানে রাত দিতে পারো না এখানে ঢোকা যায় লাফালাফি বন্ধ। কাকা এদিকে আর দিতে নিছে হাত বাদাম কাছে নিতে বুঝছো এই করলি। আর এটা কাঠবাদাম, এই দেখেন, এই যে জুম করে দেখাচ্ছে আপনাদের, এই যে এটা কাঠবাদাম গাছ। কি সুন্দর বাতাস, শান্তি শান্তি। তো চলেন আমরা ভিতরে যাই, একটু ভিতরে যাই আপনাদের দেখাচ্ছি। দেখেন পরিষ্কার করতেছে। এই যে, আপনারা সবাই গৌতম বুদ্ধকে দর্শন করুন। তো এদিকে ঘুরো, এদিকে ঘুরো, ডানে ডানে, এদিকে মার দিকে তাকাও। হ্যাঁ, দিয়ে দাও এখন, দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। নমস্কার দাও। হ্যাঁ, ওই যে আমরা সবাই যাতে মুখ দিয়ে আসলাম, আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, জার্নি করেই বেড়ে গেছি তো এই জন্য। তো চলেন আমরা এখন এখান থেকে আরেক জায়গায় যাব। আমরা এখন বেড়ে যাব। আর এই দেখেন কি সুন্দর বেলি ফুল গাছ, আপনাদের বেলি ফুলের শুভেচ্ছা। এই যে বিক্রম, দেখি তো বিক্রম, এই দেখেন
সেই ঘিরান বেলি ফুলের। আমরা এখন এই জায়গাতে বেরিয়ে যাব, আমরা আরেক জায়গায় যাব। এই জায়গায় অনেক কাঠবাদাম গাছ, দেখেন লাইন ধরে সারি সারি। কবি জমা বলে বলবি নি যে বড় মেয়ে জায়গা উঠছে নিচ্ছে তো পড়েই যাইতাম। চলেন যাই, এই আয় আসেন। না ওই পাশ দাঁত কেন মা, ওই পাশ দাঁত কেন? চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে। তো আমরা এই জায়গাতে বেরিয়ে গেলাম, এখন আরেক জায়গায় যাবো, সেটা যাই আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখেন পাহাড়, এই সাইডে যে রাবার বাগান। এই দেখেন আমরা আর একটা বৌদ্ধ বিহারে আসলাম, চলেন ভিতরে যাই আপনাদেরকে দেখাই। এই যে মনে হয় নামযজ্ঞ ঠজ্ঞ হয়, বুঝছেন দিদি? ঘরগুলো কি সুন্দর দেখেন, সব টিন আর কাঠ দিয়ে তৈরি। কই দিছে সামনে চলেন এই পাশটা আপনাদেরকে দেখাই। আমরা তো রামু চলে আসছি সকালে 6:30টায়। কি সুন্দর হ্যাঁ হ্যাঁ আসবো, কক্সবাজার আইসা আমরা বিকেলে একটু চলে যাবো। চলেন ভিতরটা আপনাদেরকে দেখাই, আমি এখন ভিতরে যাব। ওই যে বিন্দু, ভিতরে যাওয়া যাবে? যাওয়া যাবে যাওয়া যাবে। এই যে দেখুন। ছবি তোলা যাবে না? না ভিতরে ছবি তুলে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলব না। এই দেখেন এই দেখেন, আপনাদের জুম করে দেখাচ্ছি ভিতরটা। অনেক রকমভাবে বুদ্ধদেবের এই যে চিত্র তুলে ধরছে, দেখেন অনেক রকমভাবে।
খুঁজে দিছে, হ্যাঁ। এই দেখেন কি সুন্দর, অনেক সুন্দর। চলো যাই। ছবিটা ওগুলো ওগুলো কিসের ছবি? হ্যাঁ, ছবিগুলো একটু নিচ্ছি। এখানে এসে মনে করো 2-4 দিন থাকা যায়। ঘরগুলো কত সুন্দর দেখে হ্যাঁ, বলছি, এই যে সব কাঠের, কিন্তু কাঠের এত সুন্দর, অনেক সুন্দর, দেখার মতন। নাও। তুমি এখানে